খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুজন কেমন স্বামী স্ত্রী ছিল, তারা আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন। দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহাব্বত ভালোবাসা ছিল, কি শিক্ষা নিতে হবে ভালো করে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল খবর পাঠালো, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় কেচে দেব। খবরদার আপনি আমাকে নিরাশ করবেন না। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। দুজনের মধ্যে বিয়ে হলো, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল এবং কি শিক্ষা আমার মায়েরা নেবেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে স্বামীর পায়ের তলায় কেন জান্নাত আপনারা বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। দয়ার নবী রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো, একবার। আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন দরওয়াজায় এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, সালাম দেওয়ার পর একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি একবার দরজার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে বসে অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়ি এসে দরজা টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে, কিল মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতিবা বলে আমার স্বামী পায় তোলে আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত যে আল্লাহই ভালো জানে। আম্মাজান খাদিজা কেমন ছিল দেখেন, কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা
খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিয়ে বাড়িতে এলো রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে আম্মাজান খাদিজার জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলে এ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও জামা তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তোমার তিনটে কি আবদার আছে তুমি আমাকে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তিন নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না কবরের ধারে বসে থাকতে হবে এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তিনটা আবদার তোমার পূরণ করব ও মায়েরা আপনারা কি স্বামীর কাছে ওইরকম আবদার করেন যে আমার একটা ভালো কাফন কিনে দিও একটু ভালো করে কবর দিও ওইসব আবদার আমার মায়েরা করে আমার মায়েরা ওইসব নাই দেখো একটু বকখালি যাবে বললে যাবে না একটু দিঘা যাবে বলে তো যাবে না আমার মায়েদের এইসব আবদার কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে কবি লিখছে দেখেন বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর যেন নাই পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে মুখ রাখতে হয় আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার মুখটা নিয়ে কেবলার দিকে ঘোরায় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান নবীও পেরেশান মুখটা কেবলার দিকে কেন ঘোরে না তিনবার চেষ্টা করেছে তারপরেও আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক
কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদে আল্লাহ শুনলেন খুব সুন্দর একটি ঘটনামূলক কালাম। আরো কালাম শোনাবেন ইমরান ভাই, এখন একটু বসুক, আবার কালাম ভাই এবং হোজাইফা ভাই কিছু গজল পরিবেশন করুক, তারপর ইনশাল্লাহ আবার রিকোয়েস্টের কালামগুলো গাওয়া হবে। যেহেতু অনেকটা রাত হচ্ছে, আমরা এবার শেষের দিকে যাব, একেবারে শেষের দিকে। আমরা কিছু কালাম আগে শুনে নিই, তারপর একসাথে কিছু কালাম ডুয়েট করে আমরা বিদায় নেব। চলুন এখন আমরা হোজাইফা ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতি, কেন হোজাইফা ভাই বলছে কালাম ভাইরে দাও, কালাম ভাই বলছে হোজাইফা ভাইরে দাও। এসো, চলে এসো কালাম ভাই, এসো। আমাদের খুব হ্যান্ডসাম শিল্পী আমাদের কালাম ভাই, যত বয়স হচ্ছে মনে হচ্ছে যেন আরো চেহারা উজ্জ্বল হচ্ছে বেশি। কালাম ভাই রে আমি আজ থেকে 8-10 বছর আগে দেখেছি, তখন একরকম, কিন্তু এখন মনে হচ্ছে যেন গ্লেজ আরো বাড়ছে। কি জানি কিছু মাখছে নাকি মুখে, কি জানি কিছু মাখছো ভাই নাকি? যাক, খুব ভালো কালাম ভাই, আমার খুব বিশেষ করে খুব ভালো লাগে। শুধু মাইকে তারিফ নয়, সামনে তারিফ নয়, আমি যখনই গাড়িতে থাকি কালাম ভাইয়ের প্রশংসা করি। তো যাই হোক, চলুন আমরা সেই কালাম ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি নাতিয়া কালাম শুনি, তারপরে হুজাইফা ভাই আছে, তিনি শোনাবেন আপনাদের সুন্দর নাতিয়া কালাম। হ্যালো চেক, হ্যালো। যাই হোক, এখন আপনার সামনে আমার ভাইরা দুটি গজলের ফরমাইশ করেছেন। একটা হলো আমার মাকে নিয়ে গজল, আর আরেকটি মোর রুহু ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা। তো সেই গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। তারপরে মাকে নিয়ে গাইব না আর, কেন মাকে নিয়ে অনেক গেয়েছি, গত বছরে আমি গেয়েছিলাম এখানে। তো এবছর একটি আব্বাকে নিয়ে গাইব, মাকে নিয়ে গাইব না, আব্বাকে নিয়ে গাইব। ঠিক আছে, ওনারা যেটাই যাক, তুমি বসো। তোমার কমিটির ভাইয়েরা যে গজলটি ফরমাইশ করেছেন, এক নবীজির আশিক, তার মন যেতে চায় সোনার মদিনায়। তো সেই ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মোর রুহু ময়না এর কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, ও
অবুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা যেদিন মারা যাব আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান, বিবি বাচ্চা সবাই এসে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে। কেন? তুমি দুনিয়ার মায়ায় পড়েছিলে, আখিরাতের জন্য কিছুই করনি, আর এই দুনিয়ার সব কিছু রেখে তোমাকে চলে যেতে হবে। তো বলছে শুনুন, এই দুনিয়া বড় জালিম ও ভাই, দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশোনা, একে এত ভালো বেশোনা, যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। দুদিনের জিন্দেগানি, তার জন্য আমরা কত কি সাজাচ্ছি, কিন্তু যেখানে গিয়ে আমাদের মরণ হবে না, যেখানে আমাদের চির অমর থাকতে হবে, তার জন্য আমরা কিছুই করছি না। এই দুনিয়ার আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। সঙ্গে কি যাবে বলছে শুনুন, দুদিনের এই জিন্দগিতে, দুদিনের এই জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে, একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, তো কি যাবে? সাদা কাপড় তোমার হবে আপন, ও গো সাদা কাপড় তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি গুনাহ করতে 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 আমার গুনার খাতা ভরে গেছে, আর নেকির খাতা শূন্য। আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? কবি দুঃখ করে বলছে শুনুন, গুনার খাতা মোর ভরে গেছে, গুনার খাতা মোর ভরে গেছে, আমি এত গুনাহ করেছি, আমি এত গুনাহ করেছি, কোন মুখে আজ মাপ চাইব, মাপ চাওয়ার কিছু কি রেখেছি, মাপ চাওয়ার কিছু কি রেখেছি। তবে ওরে কবি সাইদুল করিস না ভুল, ওরে কবি সাইদুল করিস না ভুল, এই সময় ফিরে তুই আর পাবি না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো
বুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এবার আপনার সামনে এমডি আলম একটা ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবেন, তারপর আমার ইমরান ভাই আসছে মনে হয়। হ্যাঁ।